ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনার পতনের আগে টানা 15 বছর ক্ষমতায় ছিল আওয়ামী লীগ সরকার। দীর্ঘ আওয়ামী লীগ শাসন আমলে রীতিমতো কোণঠাসা ছিল বিএনপির রাজনীতি। এই সময় নানাভাবে হয়রানির শিকার হয়েছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তবে অন্তর্বর্তী সরকার বাংলাদেশের দায়িত্ব নেওয়ার পর মাঠের রাজনীতিতে পুরোপুরি সক্রিয় বিএনপি। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জেলা উপজেলায় নিয়মিত মিছিল মিটিং করছেন দলটির নেতাকর্মীরা। এদিকে 6 বছরের মধ্যে প্রথমবার এবং দীর্ঘ প্রায় 12 বছর পর সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী অনুষ্ঠানে গেলেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। জানিয়ে বিভিন্ন মহলে চলছে নানা আলোচনা। সশস্ত্র বাহিনীর অনুষ্ঠানে খালেদা জিয়া যোগ দেওয়ার ঘটনায় অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুলও সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেছেন। 3টি ছবি শেয়ার করে ক্যাপশনে পবিত্র কোরআনের একটি আয়াতের অনুবাদ পোস্ট করেছেন তিনি। 21 নভেম্বর সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া স্ট্যাটাসে আল্লাহ তাআলা বলেন, পৃথিবীতে দম্ভভরে পদচারণা করো না। নিশ্চয় তুমি তো ভূপৃষ্ঠকে কখনোই বিদীর্ণ করতে পারবে না এবং উচ্চতা কখনো পর্বতের সমান হতে পারবে না। আসিফ নজরুলের পোস্টের প্রথম ছবিতে দেখা যাচ্ছে সেনানিবাস সেনাকুঞ্জে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস আলাপ করছেন। দ্বিতীয় ছবিটি কার্টুন, যেখানে নদীতে ফেলে দেওয়ার চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। এছাড়া তৃতীয় ছবিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে খালেদা জিয়ার আলাপচারিত ছবি দিয়েছেন আসিফ নজরুল। ধারণা করা হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একসময় এই শীর্ষ দুই ব্যক্তিকে পদ্মা নদীতে চুবাতে চেয়েছিলেন। অথচ প্রায় 2 বছরের ব্যবধানে বড় আন্দোলনের মুখে গত 5ই আগস্টে দেশ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। এই জন্য ছবি দুটি ব্যবহার করেছেন আইন উপদেষ্টা।